বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে টাইগারদের অবস্থান সুদূর আমেরিকায়। তবে মার্কিন মুল্লুক থেকে এখন পর্যন্ত কোনো সুসংবাদ তো আসেইনি, বরং একের পর এক লজ্জায় উপহার দিয়ে যাচ্ছেন শান্ত লিটনরা। মার্কিনীদের ডেরায় টাইগাররা যেন এই মুহূর্তে একেবারেই খাঁচায় বন্দী। তবে এই দুঃসময়ের মাঝেও খানিকটা সুসংবাদ এলো টাইগার শিবিরে। বিশ্বকাপের আগে সবাই যখন তাসকিনের ইনজুরি নিয়ে চিন্তায়, তখন টাইগারদের শত ব্যর্থতার মাঝে তাসকিনের সুস্থতার খবর কিছুটা হলেও আশাবাদী করবে ভক্ত সমর্থকদের। পাঁজরের চোট থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তাসকিন। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই তো বিশ্বকাপ দলে আর কোনো পরিবর্তন আনার প্রয়োজনই হচ্ছে না। আইসিসির নিয়ম অনুযায়ী শুক্রবার রাতেই শেষ হয়েছে দল পরিবর্তনের শেষ সুযোগ। সময় শেষের আগেই নির্বাচক কমিটির সদস্যরা যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করেছেন। আর এরপর গত 14 মে ঘোষিত বিশ্বকাপ দলটাই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়। তাসকিনের বর্তমান অবস্থা এখন অনেকটাই ভালো জানিয়ে গাজী আশরাফ হোসেন বলেছেন, তাসকিনের আরেকটা এমআরআই হয়েছে। যে গতিতে তার অগ্রগতি হবে প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়েও ভালো করছে সে। 30-31 তারিখের দিকে আরেকবার তাকে দেখা হবে। এরপর 1 তারিখ হয়তো বোলিং শুরু করবে। তার আগে এখন থেকেই ট্রেনিং শুরু করবে। আশা করা যায় 5 তারিখ থেকে তাসকিন ফুল রান আপে বোলিং করবে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিন যদি বাংলাদেশের একাদশে থাকে, তবে বোলিং ইউনিটে যোগ হবে বাড়তি শক্তি। তবে দলে তাসকিনের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা খুব একটা বাড়ছে না, কারণ এই মুহূর্তে বাংলাদেশের ভোগান্তির জায়গাই হচ্ছে ব্যাটিং অর্ডার। আর সেটি নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তাসকিনের ফিরে আসাটাও যেমন জরুরি, ঠিক তেমনিভাবে লিটন সৌম্য শান্তদের ব্যাটেও প্রয়োজন রানের ফোয়ারা। তবেই হয়তো বিশ্বকাপ শেষে ভালো কিছু নিয়ে দেশে ফিরতে পারবে টিম বাংলাদেশ। দিবাকর চৌধুরী, কালবেলা।